kalele sanel male bairi kiriu esenele korele hakimene kale minale more sale yasinele kurele hakimilika liri mirari more sali ar-rahmanul malikore anel khale kalele sanel male bairi kiriu ke ভুল ধরতে কে মার খাবে কোনটা রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা আর কাফেররা বাড়ি থাকতে পারতো না আচারকে চলে আসতো আর এখন আমরা যা কোরআন তেলাওয়াত করছি 3 ভাগ লোকের কোরআন শুনে লোক দাঁড়ায় না চলে যাচ্ছে দেই 3 ভাগ ভুল ইমাম সাহেব নামাজ পড়াতে দেই ওর পিছনে নামাজ পড়িনি ও কোরআন শরীফ পড়তে পারে না আসে না নাই তাহলে কোরআন যদি তারতিলের সঙ্গে পড়ে জান ঠান্ডা হয়ে যাবে 100 এর ভিতরে 90টা মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে না ইয়াসিন জানে না বিসমিল্লাহ জানে না এ টু জেড সব উল্টো পড়তে যেন নতুন তৈরি করছে কি রকম বিসমিল্লাহির রহমানির রহিম ধান ভান তো জানে হ্যাঁ সূরা ইয়াসিন পড়ছে ইয়াসিনেলে কুরেলে হাকিমিলকা লিরি মিরারি মুরে সাহারি ইস এই দৃশ্য দেখে মৃত্যু বাড়ি যখন যায় মানুষ যখন মরে যায় সগীরার মা সাবিনার মা মাথার ধারে বসে সব কোরআন শরীফ পড়ছে বা মৃত্যুর আগে পড়ছে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে কোরআন শরীফ পড়ছে আর-রাহমানুল মালিকুরে আনেল খালে কালেলে সানেল মালে বাইরি কিরিউ কে ভুল ধরতে কে মার খাবে কোনটা সেজন্য এটা কষ্ট করে মহিলা মাদ্রাসা আল্লাহ পাক করিয়েছে আমি করাইনি এখন 300 মেয়ে পড়ে 7000 স্কয়ার ফিট প্রথম ছাদ উপরে ছাদ দিয়েছি 5000 স্কয়ার ফিট আর 2000 স্কয়ার ফিট বাকি আছে 300 মেয়ে হোস্টেলে খায় তাদের পড়া বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ভালো লাগে না শুনলে জান ঠান্ডা হবে আর যারা মাদ্রাসায় পড়েনি আমকা লোকের কাছে শিখেছে এসেনেলে কোরেলে হাকিমেনে কালে মিনালে মোরে সালে এতে ফেরেশতা দাঁড়াবে না চলে যাবে বলবো ওর বাপের কুচে দিক আমি এতে নিই কেন আল্লাহর গজব আসতে পারে এখানটা পালা সেজন্য শেষ কথা আমার কলিজার টুকরা মায়েদের বলবো কোরআন শরীফ সহি পড়বেন তার তিলের সঙ্গে পড়বেন প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি হবে আপনার বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে আসমানি জমিনি বালা আপনার বাড়ির থেকে আল্লাহ পাক হেফাজত করবে কলিজার টুকরা সোনা মানিকদের বলে যাচ্ছি তোমরা তোমাদের সোনা মানিকদেরকে মাদ্রাসায় ভর্তি করো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে যত আমল আছে সবচেয়ে উত্তম আমল আর উত্তম শিক্ষা হলো 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট যদি আপনি আপনার বাচ্চাটাকে ওস্তাদের কাছে দেন আর ওস্তাদের কাছে যদি আপনার বাচ্চা 1 মিনিট পড়ে তো तमाम পৃথিবীর সমস্ত আমলের নাম্বার 1 যদি 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড 1 মিনিট শেখে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আমার কলিজার টুকরা ভাইরা রাসূল বললেন তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে এবং মেয়ে ছেলেকে ইলম শিক্ষা করা দ্বীন শিক্ষা করা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সেজন্য আমি যদি আমার বাচ্চার কোরআন শেখাই আমার বাচ্চা ডাক্তার হলো আমার বাচ্চা মাস্টার হলো আমার বাচ্চা আইপিএস হলো লয়ার হলো জজ হলো উকিল হলো ব্যারিস্টার হলো হওয়ার পরে আমার ইন্তেকালের পরে আমার বাচ্চা এসে আমার জানাজার ইমামতি করলো জানাজার নামাজ পড়ানোর জন্য আলেম শর্ত না মাওলানা শর্ত না মুফতি শর্ত না হাফেজ শর্ত না ছেলে যদি নামাজি হয় কোরআন পড়তে পারে দোয়া দরুদ জানে সেই ছেলে বাপে জানাজার ইমামতি করবে সে ডাক্তার হোক মাস্টার হোক উকিল হোক পুলিশ হোক সে যদি জানাজার দোয়া জানে জানাজার নিয়ম জানে আর যদি সূরা কালাম জানে তো 5 ওয়াক্ত নামাজি হয় সেই জানাজার ইমামতি করবে জানা তো আর কেরাত পড়তে হয় না জানাজায় কেরাত পড়ে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে না, কুলুসুরও বলে না, শুধু ইমাম বলে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যদি কোনো মুসল্লি যদি না বলে তার নামাজ হবে না, হবে না, হবে না। দ্বিতীয় তাকবীর যদি আল্লাহু আকবার বলবে, কলিজার টুকরা হাত না তুলে আল্লাহু আকবার বলবে, পিছনের মুসল্লিগুলো যদি আল্লাহু আকবার না বলে কারুর নামাজ হবে না, হবে না, হবে না। ফের বলবে আল্লাহু আকবার, ফের যদি পিছনের গুলো যদি আল্লাহু আকবার না বলে কারুর নামাজ হবে না, হবে না, হবে না। অনেকে ইমামের পিছনে চুপ করে নিয়ত বেঁধে চুপ করে থাকে, ইমাম আল্লাহু আকবার বলছে, মুক্তাদি চুপ করে আছে। ইমাম যতবার আল্লাহু আকবার বলবে মুক্তাদি ততবার আল্লাহু আকবার বলতে হবে। ইমাম বলবে জোরে, আর এরা নামাজি গুলো মুসল্লি গুলো বলবে আস্তে আস্তে। কথা বুঝে আসলো? অনেক কথা, অনেক কথা, আর কথা বাড়াবো না। এইবারে আমি আপনাদেরকে নিয়ে একটা ছোট্ট কথা বলবো। কলিজার টুকরা ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানাব, মান জা বিল হাসানাতি, আল্লাহ আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানান, মান জা বিল হাসানাতি ফালাহু আশরুম সালিহা। বিশ্বনবী হাবিবুল্লাহ জানান, আসফিউ হাবিবুল্লাহ, বিশ্বনবী হাবিবুল্লাহ জানান, আল বখিল আদুবুল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, এই কটা হাদিস বললাম, একটা কোরআন বললাম, এর উপরে একটু আলোচনা করে আমি শেষ করে দেব। শেষ কথাটা যেটা বলছিলাম, বিশ্বনবী আকায়ে নামদার সোমবারে জন্মগ্রহণ করেছে, আর নবী দুনিয়ার জমিনে আসলো। বিশ্ব নবীর নাম রাখলো কে? নাম রাখলো কে? এই একটা কথা বলেন না, নাম রেখেছে কে নবী? এটা মানে কথা বলে না তো। আমিনা প্রসব করেছে, নবীর নাম রেখেছে কে? আমিনা। আমিনা বলছে যে আমি শুধু স্বপ্ন দেখি, গায়বী আওয়াজ শুনি, আমার পেটে বাচ্চা আছে, শুধু বলে প্রসব করলে নাম রাখবে মোহাম্মদ। আর আমার নবীর নাম তো আদম নবীর জন্মের আগে, আদম নবীর কাদামাটির আগে আল্লাহ লিখে আরশের গায়ে লিখে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর কাদামাটি তখন হয়নি, তার আগে আমার নবী তৈরি হয়েছে। জোরে বলুন। আমার নবী দুধ খেয়েছে কজনার? তিনজনা। ফের যদি চারটা বলবো চারজনা। কথা বুঝতে যাচ্ছেন না? একজন দুধ মায়ের নাম আমিনা, আর একটা দুধ মায়ের নাম আবু লাহাবের দাসী সুয়াইবা। 3 নাম্বার দুধ মায়ের নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। আর একটা একটুখানি মোতাবেদ হয়েছে। 4 নাম্বার দুধ মায়ের নাম হযরতে আল্লাহর নবীর ফুফু আম্মি জান উম্মি আইমান। অধিকাংশ কিতাবে 3 জনের কথা বলা আছে। প্রথম দুধ মা আমেনা, দ্বিতীয় আবু লাহাবের দাসী সুয়াইবা, 3 নম্বরে হযরতে মা হালিমাতুস সাদিয়া। তাহলে পৃথিবী তৈরির আগে আমার নবীর নাম লেখা হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। 2টো নাম, একটা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সুন্নতে যারা টাচ করবে, নবীর নীতিতে যারা টাচ করবে, আল্লাহ পাক তাদের পৃথিবীর 1 নাম্বার করে দেবে। জোরে বলুন। অনেক কথা হইল, 10 ঘন্টা ওয়াজ করলে সব শেষ করা যায়। এই রুমালটা যদি কাল সকালবেলা কোরআন শরীফের গায়ে লেগে যায়, এর সম্মান বাড়বে না কমবে? একটা খিরিজ কাঠ যদি রেল কাট করে কোরআন শরীফে দেওয়া হয়, সম্মান বাড়বে না কমবে? বাড়বে না? তাহলে কাপড়, কোরআন শরীফ, প্লাস্টিকের রেল কাঠ, এদের দাম যদি এত বাড়ে, আমরা কাপড়ের চেয়ে, প্লাস্টিকের চেয়ে, রেল কাঠের চেয়ে আমাদের দাম বেশি না কম? বেশি। তাহলে আমরা যদি কোরআনের সঙ্গে লেগে যাই, আমাদের দাম বাড়বে না কমবে? বাড়বে। তাহলে সবাই কোরআনে চুমো খাবো ইনশাআল্লাহ। সবাই চুমো খাবেন তো বাবু? সবাই খাবো তো? তাকবীর দিয়ে দেখান, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করেন। তবে প্রথমে আমি আপনাদের বলবো,
কোরআন শরীফ যদি সত্য হয়, আল্লাহ বলছে 1 টাকা দিলে আমি 10 টাকা দেবো। ক টাকা? জোরে বলেন, ক টাকা? কোরআন শরীফ 1 টাকা দিলে 10 টাকা। রাসূল বললেন যারা দেবে এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো এই মাহফিলে আমি একটা পরীক্ষা করব। এই মাহফিলে কতটা গোশ লাগে গো? এখানে গোশ কতটা লেগেছে? 90 কেজি গোশ। একজনে একটা 90 কেজি ওজনের গরু দিতে পারবে? আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহর কসম, আমার আল্লাহর কোরআন আপনারা বারবার শুনছেন। না মা পরিচয় দেবে, না বাপ পরিচয় দেবে, না ছেলে পরিচয় দেবে, না মেয়ে পরিচয় দেবে, কেউ পরিচয় দেবে না। আর নিজের জন্য যদি কিছু করে জানতে, কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। আমি আপনাদের কাছে গরু একা চাইবো না, কারণ এই গরিব পাড়ায় একা গরু দেওয়ার মতো সেরকম মানুষ নেই। তবে কেউ যদি হিম্মত করে বলতে পারে যে হুজুর আপনি দোয়া করুন আমি যেন মৃত্যুর আগে মদিনায় যেতে পারি, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে পারি, বিশ্ব নবীর চাঁদ মুখ দেখে মরতে পারি, আর শুক্রবার মরতে পারি, আর নাই জুমার রাতে মরতে পারি। জুমার রাতে কেউ যদি মরে যায় তার পুরুষের হাতে তুলে দিল। কলিজার টুকরা ভাইরা আমার, আমি বিস্তারিত বলবো না, একটু বোঝার চেষ্টা করুন। ওয়া মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ পাক কুত্তার দায়িত্ব নিয়েছেন, জানোয়ারের দায়িত্ব নিয়েছেন, পশুর দায়িত্ব নিয়েছেন, গরুর দায়িত্ব নিয়েছেন, ছাগলের দায়িত্ব নিয়েছেন, মানুষেরও দায়িত্ব নিয়েছেন। সবার খেতে দেবেন বলেছে আল্লাহ। কুকুরের ব্যাংক ব্যালেন্স নেই, গরুর ব্যাংক ব্যালেন্স নেই, ছুঁচোর প্যান কার্ড নেই, বোরার এটিএম নেই। এরা যদি নিশ্চিন্তায় খেয়ে আল্লাহ দুনিয়ায় বাঁচতে পারে, ঘুরতে পারে। মানুষ উখরিজাতিল লিন্নাস, মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষকে ফি আহসানি তাকবীম বলা হয়েছে, শুধু সুন্দর না অতি সুন্দর বলা হয়েছে। সেই মানুষের বাচ্চা খাবার জ্বালায় নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দেবে কেন? কুকুরের প্যান কার্ড আছে, ইঁদুরের ব্যাংকের বই আছে, ওরা খেয়ে বেঁচে আছে না নাই? এই জোরে বলে ভাইরা আমার, বাবাদিরা, যদি কোনো ভাবি এখানে ওয়াজ শোনে আমার উপরে বিরাট রাগ রেগে যাবে। একটা চেপটা হালকা করে তৈরি করে দেই, মোবাইলে ছুটুক, তারপরে শেষ করে নবী দিবসের ওয়াজ শুরু করব। শুধু নবীর জীবনী বলে গেলে তো হয়ে গেল, ঝালাই তো হবে না। একটু ঝালাই করে দেই, কিছু মানুষ করবে পালাই পালাই, এ তো নবী দিবসের ওয়াজ না। তোমার নবী দিবসের ওয়াজ শোনাবো, আমার বাপ বলেছি যেও না। একটু ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করুন। তাহলে আমি আমার গিন্নিকে যখন অনুমতি দিলাম অন্য পুরুষের সঙ্গে সপ্তাহে দেখা করা, ও কলিজার টুকরা ভাইরা আমার, এটা যদি হারাম হয়, না জায়েজ হয়, তাহলে আপনার স্ত্রী কি করে সপ্তাহে স্যারের কাছে যায়? ছি 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 ছি, কি গন্ডগোলের ব্যাপারে। আবার গিন্নি বন্ধন করে, স্বামী নামাজ পড়ে। এতে বিষ খাওয়া ভালো। খাতুনে জান্নাত ফাতিমা 3 দিন মানহারে কারুর বাড়ি যায়নি, কারুর কাছে যায়নি, আল্লাহর কাছে চেয়েছে। আমার আল্লাহ আসমান থেকে রিজকের ব্যবস্থা করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহর কলিজার টুকরি জান্নাতি রানী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাম পৃথিবীর সমস্ত নারীদের সরদার। ও কলিজার টুকরারা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন অনাহারে, তথাপি উল্টো পাল্টা করিনি। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই যে আল্লাহ পাক রিজকের দায়িত্ব নিয়েছেন, যে আল্লাহ সমস্ত মখলুকের খাবেন বলেছেন, সে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি
কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলাম, আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি সমস্ত খাজানার মালিক। আমি আল্লাহ পাক যার ইচ্ছা করি, আমি আমার মুলক থেকে, আমি আমার খাজানা থেকে আমি আল্লাহ পাক তার সম্পদ দেই। আর আমি আল্লাহ পাক যার ইচ্ছা করি মুহূর্তের মধ্যে বাচ্চাকে নিয়ে আমি আল্লাহ পাক ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। পারে না? পারে। তাহলে মাল দেয় কে আর ফকির করে কে? আল্লাহ। ভাইরা আমার, মায়েরা আমার, বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। ওই বন্ধনের যে টাকা তুলে আমরা খাই, ওই বন্ধনের টাকা তুলে যে আমরা খাই, ওই বন্ধনের টাকা তুললেন, বন্ধনের টাকায় জামা কিনলেন, বন্ধনের টাকায় ঘর প্লাস্টার করলেন, বন্ধনের টাকায় চাল কিনলেন, সেই চাল খাওয়া হলো, সেই গোশত খাওয়া হলো, সেই সবজি খাওয়া হলো, সেই সবজি রক্ত হলো। ওই রক্তটা বন্ধনের নারীর পেটে যে সন্তান ছিল, ওই সন্তানের খাদ্য হলো। ওই সন্তানটা হারাম রক্ত তৈরি হলো। ওই সন্তানটা হারাম রক্ত যখন তৈরি হলো, অল্প বয়সে গাঁজা খাবে, 10 বছরে মদ খাওয়া ধরবে, 7 বছর বয়সে গাঁজা খাবে, 9 বছরে পাত্তা খাবে, 12 বছরে মদ খাবে। বাপের মায়ের মুখে কালি দেবে, জাতির কলঙ্ক হবে। যার টুকরা বোঝার চেষ্টা করুন, কারণ মা বাপ ওই সন্তানের ভিত নষ্ট করে দিয়েছে। কিতাবে লেখা আছে, মায়ের পেটে যখন সন্তান আসে, ওই সন্তানের আমার আল্লাহ পাক মায়ের পেট থেকে নাভি নিয়ে সন্তানের পেটে লাগিয়ে দেয়। মা জননী যে খাদ্য খানা খায়, তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায়। বাচ্চা মুখে খায় না, নাভি নাভি খায়। ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনারা ভালো বুঝবেন, বেটা ছেলে অত বোঝে না। মায়েদের পেটে যখন সন্তান আসে, মা জননীরা আর কিন্তু অসুস্থ হয় না। এই ছেলেরা, যারা বুঝছিস বুঝলে, যারা বুঝিনি চুপ কর। বলছি, মায়েদের পেটে যখন সন্তান আসে, মা জননীরা আর কিন্তু অসুস্থ হয় না। আর সন্তান যখন পেটে না আসলো, তখন কিন্তু মাসে মাসে অসুস্থ হয়ে যেত। এখন এই অসুস্থ হচ্ছে না মানে রক্তটা বন্ধ আছে। ওই রক্ত বন্ধ হয়ে যাওয়া মানে ওই রক্তটা বাচ্চার খাদ্য হচ্ছে, বাচ্চা হতে বড় হচ্ছে। সেই জন্য এখনকার বাচ্চাদের দেখবেন চুল কাটা আলাদা, গোপ কাটা আলাদা, দাড়ি কাটা আলাদা, অন্যরকম ব্যাপার উন্মার মতো হয়ে গেছে। কারণ এর ভিত নষ্ট করে দিয়েছে ওর মা বাপ। তাই দুটো পায়ে ধরে বলি, পেটে যখন সন্তান আসছে আপনার স্ত্রীর, আপনি খাওয়া দাওয়ায় চেক দেন, আপনি সবজি খাওয়ান, আপনি ডিম খাওয়ান, পুষ্টিকর খাদ্য খাওয়ান। কারণ একটা মানুষের পেটে আর একটা মানুষ, সে কিন্তু ভাত তরকারি খায় না, শুধু রক্ত খায়। পেটের বাচ্চা কি খায়? পেটের সন্তান কি খায়? একটু কথা বলেন। সেই জন্য যাই আমরা যা বসে আছি, 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর আমরা আলাদা। আর তারপর থেকে যে বাচ্চাগুলো হচ্ছে এত ডেঞ্জারাস হওয়ার কারণ হলো এরা 100-র ভিতরে 90টা বন্ধনের বাচ্চা। 100-র ভিতরে 90টা মুসলমানের বাড়ি বন্ধন আছে না নাই? একটু কথা বলেন। 90টা বাড়ি বন্ধন। আমি নবীর মেম্বারে বসে কথা দিচ্ছি। এই যে বাচ্চাগুলো ইচ্ছা অনুযায়ী চলছে, ইচ্ছা মতো চলছে, গাঁজা খাচ্ছে, 8 বছর বয়স থেকে মদ খাওয়া ধরছে, বাপের মানে না, মায়ের মানে না। আগে আমরা কি করতাম? মাথার চুল কাটার দরকার হলে, কাকা একটু কেটে দে, দাদা বলছে ও দাদু একটু চুলটা কেটে দে, বাপ বলছে বস কেটে দেই। এখন বসাতে পারবেন? বাপের চড় মারবে, তুই কি চুল কাটবি? আরে টাকা দে। চুল কাটছে 1800, 1900, 2200, 1500, 1200, 800, 900। সেলুন বলছে জ্ঞান গম্যি এত কম। প্রথম কান ধরে ডলছে, যে তোর আক্কেলটা কি রে, তুই আমার কাছে এইছে? হ্যাঁ, তারপরে পিঠ চালে বাচ্চারই চড় মারলো, সত্যি তুই মানুষের বাচ্চা, তুই 2200 টাকায় চুল ফেলবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এইটুকুনো মাথা 2200 টাকা নেবো বলে তাই সময় নষ্ট করছে, এখানে চিমটি কাটছে, এখানে ধরে নাড়া দিচ্ছে, পাছায় চড় মারছে, ঘাট ধরে পাক দিচ্ছে, কান ধরে পাক দিচ্ছে, হ্যাঁ ঠোঁট ধরে নাড়া দিচ্ছে। যে এইটুকুনো মাথা এক্ষুনি যদি ছেড়ে দিই তো 2200 টাকাও দেবে না। একটু পাক দিই, পিঠে চালে চামড়া ধরে টান মারছে, হাত নিয়ে বগলের উপর ঝাড়া মারছে, মোটকে দিচ্ছে, বুঝতে পারছেন না? কলিজার টুকরা মুসলমানেরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আজ থেকে 20 বছর পূর্বে এই রকম কিছু ছিল না। ও ভাবিরা, খালারা, আল্লাহ যদি রুজির মালিক হয়, আল্লাহ যদি সরকুকুরের দায়িত্ব নেয়, আল্লাহ কেন মানুষের বাচ্চার দায়িত্ব নেবে না? তাই কিছু ভাবি যুক্তি দেয় যে আমার বাচ্চা আমি স্কুলে পাঠাবো কি করে, মানুষ করব কি করে, টোটো কিনে দেবো কি করে, আমার স্বামীর কি করে খাবো, যদি বন্ধন না করি টাকা কোথায় পাবো, হুজুর কি আমার করে দিয়ে যাবে, ফতোয়াবাজি ছেড়ে দাও। আজ জাতির কলঙ্ক লিল্লাজ্জ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। জাতির কলঙ্ক নারী, এরা যুক্তি দেওয়া ধরেছে। আজ থেকে 20 বছর পূর্বে ওই ভাবির মায়ের আমলে বন্ধন ছিল না, ওই ভাবির বাপের আমলে বন্ধন ছিল না। তারা কি তাদের বাচ্চা কাচ্চা মানুষ করেনি? তারা কি লেখাপড়া শেখায়নি? তারা কি ঘর বাড়ি তৈরি করেনি? তারা কি ঘর সংসার করেনি? এখন যুক্তি দেওয়া ধরেছো বাচ্চা স্কুলে পাঠাবো কি করে, অটো কিনবো কি করে, টোটো কিনবো কি করে, ঘর প্লাস্টার করবো কি করে। না 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 না, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। ও ভাবিরা শুনে রেখে দেন, আল্লাহ যে রিজকের মালিক আপনার বিশ্বাস রাখতে হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা, দো জাহানের বাদশাকে আমার আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দড়ির দাগ পিঠে দেখতে পেয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি একটা ভালো পানির মশক নাই, আপনার বাড়িতে ভালো একটা গ্লাস নাই, ভালো একটা বাসন নাই, ভালো একটা খাট নাই, ভালো একটা তোষক নাই, দড়ির দাগ আপনার পিঠে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ বলেন, আমি কি আপনার একটু তোষক তৈরি করে দেব, আমি কি আপনার ভালো বিছনা তৈরি করে দেব? আল্লাহ নবী বললেন, না, এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া থাকার জায়গা না। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা বা কয়াতখানা। এখানে কারাগারের মতো মুমিনরা বসবাস করবে। জান্নাতুল কাফির, কাফির যারা হবে, বেঈমান যারা হবে, এরা বিভিন্ন রকম তালবাওনা করবে, বিভিন্ন রকম আয়েশ আরাম করবে। কাফেরদের জন্য আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া হলো জান্নাত। এই দুনিয়া কাদের জন্য জান্নাত? জোরে বলেন। কাফেরদের জন্য জান্নাত। রাসূল বললেন, ওয়া জান্নাতুল কাফির। আর দুনিয়া সিজনুল মুমিনিন, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে জানিয়ে দিয়ে যাই, যদি একটা পাখিকে আপনি দুবেলা কোলা দেন, ছোলা দেন, আপেল দেন, আঙ্গুর দেন, নাশপাতি দেন, ডালিম দেন, সব সময় পিঞ্জারা ভিতরে রেখে, ও কিন্তু খুশি না, ও খুশিতে বাগবাগ হয়ে যেত। ও যদি পিঞ্জারা থেকে ছাড়া পেয়ে, রাস্তায় ফলমূল না পেয়ে যদি পায়খানা গুড়িয়ে খেত, তথাপিও খুশি। এর ভিতরে যদি কেউ জেল খাটা মানুষ বসে থাকেন, জেলে যাওয়া মানুষ, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বললেন, আও সিজনুল মুমিনিন, দুনিয়া হলো জেলখানার মতো, কয়েদখানার মতো। দুনিয়া হলো কারাগার মুমিনদের জন্য। যারা জেলখানায় বন্দী আছে, ওদের কাছে কাল সকালবেলা যাবেন, গিয়ে বলবেন, ভাই আপেল খা, আঙ্গুর খা, নাশপাতি খা, ডালিম খা, শসা খা, কলা খা, শুকনো ছানা, পাকা ছানা, মাখা ছানা, কাঁচা ছানা, সব তুই খেলে। আর এই জায়গায় তুই চিরস্থায়ী এখানে থেকে যা, আর তোর কোনোদিন বাইরে বার করব না। ও বলবে, না না না, আমি এখানে থাকবো না, আপেল আঙ্গুর চাই না, নাশপাতি চাই না, ছানা চাই না, আমার এখান থেকে বাইরে বার করো, আমি ভিক্ষা করে খাবো, তো আপেল আঙ্গুরের ভিতরে খাবো না। থাকতে চাই তো মুমিন যারা হবে, আল্লাহ রাসূলকে বললেন, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ
আল্লাহ পাক আপনাকে ডেকে পাঠিয়েছে, আমি মালাকুল মউত এসেছি আপনার জান কবজা করার জন্য। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, মালাকুল মউত তুমি এসেছো? বলে হ্যাঁ। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি বটে, আপনি যদি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব। যদি বলেন না থাকতে চাই, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। কিতাবে লেখা আল্লাহ রাসূল বলেছেন, ভাই আজরাইল আমি যদি থাকতে চাই আমার আল্লাহ পাক সময় দেবেন না। না 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 না, আমি থাকতে চাই না, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাকে এইরকম অফার দেওয়া হলো, আমার দোস্ত যদি থাকতে চায় তাহলে ওইভাবে থাকবে, আমি হায়াত দিয়ে দেব। আর দোস্ত যদি রাজি হয় তাহলে জান কবজা করো। আল্লাহ রাসূল বললেন না না না, আমি থাকতে চাই না, আমি আমার দোস্তর সঙ্গে দেখা করতে চাই। এইরকম যদি আমাদের কারুর বলে যে ভাই এবছরে আমি আজরাইল এসেছি, তুমি যাবে না 2-1 বছর থাকবে, কোন লোক রাজি হবে? যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল, পায়রা খাবি না দেশি মুরগি খাবি? আজরাইল কোনটা ভালোবাসে, পায়রা না দেশি মুরগি? পায়রা। হ্যাঁ, পায়রা হল দুটো খায়, পায়রা খায় তো। আল্লাহ আল্লাহ, এক কথায় বলবেন সারা জীবন, আজরাইল ভাতও খায় না, তরকারিও খায় না, পায়রা খায় না, মুরগি খায় না, পানিও খায় না, কিচ্ছু খায় না, ঘুমায় না, শোয় না, বসে না, শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করে। মালাকুল মউত কেন? কোন ফেরেশতা কিচ্ছু খায় না, তাদের বিবিও নাই, তাদের বাচ্চাও নাই, তাদের পায়খানাও নাই, তাদের পেশাবও নাই, তাদের ঘুমও নাই। মুখস্থ করে নেবেন, আর গুলাবে না। এই কেউ যদি বলে আজরাইল কি খায়, বলে কিছু খায় না। ঘুমোয় কখন, বলে ঘুমোয় না। বিয়ে কটা, বলে মোটে বিয়ে নেই। বাচ্চা কাচ্চা, কোনো খবর নেই। সব শিখে নিলাম তো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, বাবাদিরা, মোমেনেরা, মুসলমানেরা, আজরাইল ফেরেশতা, অন্য অন্য ফেরেশতা, এই ফেরেশতাদের দাম বেশি না মানুষের দাম বেশি? কথা বলেন, বলেন না। মানুষের দাম বেশি। দামি লোকের কাছে এসে আজরাইল জান কবজা করতে। এই দামি লোকটার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ট্রেনে চড় মেরেছে এত জোরে, চোখ ঠিকরে বেরিয়ে চলেছে, চোখ ঠিকরে বেরিয়ে গেছে, পুরো বেরিয়ে গেছে। আমি যে বলছি চোখ ঠিকরে বেরিয়ে গেছে, এই চ্যানেলগুলো চলছে তো, এ তো মুফতির কাছে যাবে, মুহাদ্দিসের কাছে যাবে, শাইখুল হাদিসের কাছে যাবে, মাদ্রাসার ছেলেদের কাছে যাবে। ওরা খুঁজে খুঁজে যখন না পাবে তখন আমার ডাকবে। কথা পাচ্ছেন না? একেবারে চোখ বার ওই মার খেয়ে ছুটে আল্লাহর কাছে, আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন? সে তো মরতে চায় না, সে ওজন আমার মেরে চোখ বার করতেছে। মালাকুল মউতের মেরে চোখ বার করে দেওয়ার পরে আল্লাহ বলছে, আজরাইল চোখ তো আবার সুস্থ হয়ে যাবে, সুস্থ করে দেবো, কিন্তু তুমি আমার পয়গম্বর মুসাকে গিয়ে বলো যে তুমি দুনিয়ায় অনেক দিন থাকতে চাও, তাহলে একটা মদ্দা গরু, কি গরু? মদ্দা গরু, এঁড়ে গরু যেটা আমরা বলি, ওই এঁড়ে গরুর পিঠের চালে হাত দাও। কোথায় হাত দিতে বললো? পিঠের চালে হাত দাও, দিয়ে ওই হাতে যতগুলো লোম পড়বে, পশম পড়বে, অত বছর তুমি বাঁচবে। মালাকুল মউত ফিরে আসলেন যে আপনি মরতে চান না তো? তা এই মদ্দা গরুর পিঠের চালে হাত দিতে বলেছে আল্লাহ, আর এর পিঠে যত লোম পড়বে অত বছর তুমি বাঁচবে। বলছে তারপরে? বলছে তারপরে তোমার মৃত্যু হবে। বলছে মৃত্যু যদি আমার তারপরে হয়ে যায়, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাঁচতে চাই না, আমি জান কবজার অনুমতি দিয়ে দিলাম। কোনো কায়দায় কেউ বাঁচবে না দুনিয়ায়, ভালো হয়ে যাবে। মুসা নবী বাঁচেনি, আদম নবী বাঁচেনি, আমাদের নবী বাঁচেনি, বাঁচতেও চাই। ভালো হওয়া যাবে বাপ। প্রথম কাল সকালবেলা গিন্নিগুলো আটকে দেন যে আজ থেকে বন্ধন বন্ধ,
আজ থেকে বন্ধন বন্ধ, বইলিয়ে পুড়িয়ে দেন, ছিঁড়ে দেন। ছিঁড়তে পারবেন না, কারণ মাল খাইয়ে রেখেছে, মাল খাইয়ে টিমটিমে করে রেখেছে, টিমটিমে। গিন্নি তেড়েলে যাচ্ছে, স্বামী বাজারে চলে যাচ্ছে, শুধু বলছে ওই ধরা ছকিনার মামা ধরলি আয়, ও টাকা দেয় না 2 সপ্তাহ, ধরে লি আয়। স্বামী বলছে তুই কি করবি কর। আধা ঘন্টা ধরে স্যারের কাছে ফোন করছে, স্যার এটা হয়েছে, ওটা হয়েছে, এটা দিতে হবে, ওটা দিতে হবে, কলকাতা যেতে হবে, মিটিং করতে হবে, ওই জায়গায় যেতে হবে। চলে গেল, গিন্নি চলে গেল। এদের প্ল্যান আলাদা, কেরাম থেকে 15-16টা মেয়ে এক জায়গায় করবে, চক্রান্ত তো। 15-16টা মেয়ে এক জায়গায় করে ওদের ভিতর থেকে সবচেয়ে যেটা দেখতে শুনতে ভালো তারই লিডার। আর নেগলা কালো কানা টেরি এর কাছে শুধু বললো টাকা নেয়, উড়লে কলকাতা যাবে, যেটা ভালো উড়লে কলকাতা যাবে। স্বামী বলছে কেন রে? বলছে আমাদের উপর থেকে অফিসার আসবে, মিটিং আছে। কোথায়? কলকাতা। কোথায়? অমুক জায়গায়। কোথায়? বারাসাত। কোথায়? বারাইপুরে। এ ঘুমছে, ষাঁড় ঘুমছে। আবার ফোন করছে, হ্যালো ঠিক আছিস তো? বলছে কোনো চিন্তা নেই, তুমি ঘুমিয়ে পড়ো, যে তার কামরার চাবি সেই তার কাছে আছে। কথা পাচ্ছেন না? কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভালো হয়ে যান, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ওই মেয়েটা স্বামী, ওই মেয়েটা স্বামী, যে স্বামী তার স্ত্রীকে হারাম ব্যবসা করার জন্য পর পুরুষের হাতে তুলে দিল, ওই মেয়েটা হয়ে যাবে, ওই স্বামীটা হয়ে যাবে জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই স্বামীটা জীবনে আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। কলিজার টুকরা মায়েরা, একটু বোঝার চেষ্টা করুন, আপনাদের জান্নাত বলে একটা জায়গা আছে, কিয়ামতের মাঠে উঠতে হবে, ময়দানে মাশরে হিসাব দিতে হবে, এদিকে মিজানের পাল্লায় উঠতে হবে। 30,000 বছর রাস্তা লম্বা পুলসিরাত, এটাকে আপনার পার হতে হবে। সেদিন না ছেলে না মেয়ে না বাপ না মা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, ভাবি রে সেদিনে কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না, দেবে না। এসেছি একা হবে, একা যেতে হবে, এসেছি একা হবে, একা যেতে হবে। আপনার ঈমান, আপনার আমল, আপনার তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার আবাবিন, আপনার সালাতুত তাসবিহ, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। শুধু ভালো ভালো মেয়েদের লিডার করে কেন আমি বুঝতে পারছি না। তেরি মেয়ে কালো বিয়ে পাস বললাই না, বলছি তুই শুধু টাকা নে। আরে 8 পাস ফর্সা দেখতে খুব ভালো, ইর বলছে তুমি হেটের ডাকবে মিটিং করার জন্য, স্বামী ছেড়ে দিল, এটা জায়েজ? যারা বলেন জায়েজ, আপনারা বলছেন জায়েজ না, কিন্তু আপনাদের পাড়ায় ঘুরলেও দেখা যাবে ও 10-20টা বন্ধনের লোক আছে, আছে না নাই? কিন্তু বলছে জায়েজ না, করছো কেন? আপনি বুঝবেন না। কলিজার টুকরা ভাইয়েরা, হয়তো আপনাদের রাগ হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো বাঁচান, বাচ্চাগুলো বাঁচান। আল্লাহর নবী দিন দুনিয়ার বাচ্চা জানান, ওই পেটের রক্ত যে বাচ্চার পেটে যাবে, ওই রক্ত খেয়ে বড় হবে, ওই বাচ্চাটা হারাম রক্তই তৈরি হবে না, হবে না? জোরে বলেন। জিন্দেগি কোনোদিন আপনার বাচ্চা আপনার কথা শুনবে না, ভিদ নষ্ট, ভিদ নষ্ট, ভিদ নষ্ট। কাল সকালবেলা বইগুলো নিয়ে পুড়িয়ে দেন, যা জীবনে কোনোদিন ওই ব্যবসা করব না, করব না, করব না। শপথ করেলে, তওবা করেলে, স্বামী স্ত্রীকে তওবা করিয়েলেন, নিজে তওবা করেন, আল্লাহ জীবনে যা করেছি আমি করিনি, শয়তানের কবলে পড়ে নফসের বশীভূত হয়ে আল্লাহ গো আমি এইগুলো করেছি। আমার আল্লাহ পাক যা দিলেন বান্দা, আমি কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলাম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইবলিস তোদের চরম শত্রু, তোদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিলাম, চুরি করেছিস, ডাকাতি করেছিস, বন্ধন করেছিস, উল্টোপাল্টা করেছিস, সুদের ব্যবসা করেছিস, মিথ্যা কথা বলেছিস, নামাজ কাজা করেছিস, আমি আল্লাহ পাক
ওদের জন্য আজও আমার রহমতের দরজা খুলে রেখেছিস, ফিরে আয়, তওবা কর, ফিরে আয়। আর কোনোদিন করব না বলে শয়তানের দোষ দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। যখন শয়তান নামে দোষ দিবি যে আল্লাহ আমি অন্যায়গুলো করিনি, আল্লাহ গো ইবলিসে করিয়েছে, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করলে আমি আল্লাহ পাক তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলুন, এখনো রহমতের দরজা খোলা। ও ভাবি ফিরে আসতে হবে, ও ভাবি ফিরে আসতে হবে, ভাইজান মত ছাড়তে হবে, সোনা মানিক ফ্রি ফায়ার খেলা ছেড়ে দাও, কাজার কলকে ফেলে দাও। আল্লাহর রাস্তায় জানিয়ে দিলাম সেরে যাই, সেরে যাই, নইলে সরে যেতে হবে, কেউ ঠেকাতে পারবে না রে সোনার ভাই। সেরে যান, কে কোথায় থাকবে না থাকবে তার ব্যক্তিগত ব্যাপার, কে কোথায় আপেল আঙ্গুরি বাগানে যাবে, কে কোথায় যাবে তার ব্যক্তিগত ব্যাপার। এই কথাগুলো আমি বলেছিলাম কিনা, আপনি শুনেছিলেন কিনা, এটাই তো কিয়ামতের দিন প্রমাণ হয়ে যাবে। এজন্য প্রথমে বলেছি আল্লাহ মুখে মোহর মেরে দিয়ে আল্লাহ হাতের কথা বলাবেন, কথা সাধু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পায়ের জবান খুলে দেবে। সেদিন আল্লাহ চোখে যাররা পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না। পৃথিবীর জমিনে ছোট্ট পোকাটার নাম কি? উনকি। এই ঠিক বলেছ, উনকি। মশার ভার নাম উনকি, উনকির চাস্তো ভার নাম উকুন, উকুনির ভাইরা ভার নাম নিকি, নিকির চাস্তো ভার নাম পুজুলি, পুজুলির মামুতো ভার নাম চুলচুলি, যেটা মুরুষ পোকা বলে মুরগির গায়ে থাকে। এইটা পৃথিবীর সবচেয়ে ছোট। এই চুলচুলি পোকাটা যদি সাগরের তলা দিয়ে বেয়ে যায়, আল্লাহ পাক জানান ওর পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে এখানে শুনতে পাই, এবং কোন জায়গায় যায় আমি আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। চুলচুলে পোকা, উড়ুস পোকা আমাদের হাতে বাইলে চোখে ধরা যায় না। ওই পোকাটা সাগরের তলায় কোথায় যাচ্ছে আল্লাহ বলতে আমি দেখতে পাচ্ছি। কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ দেখছি। আমি আল্লাহ পাক যেরকম সাগরের তলায় শুনতে পাই, সাগরের উপরে সেরকম শুনতে পাই, সাগরের তলায় যেরকম দেখতে পাই, সাগরের উপরে সেরকম দেখতে পাই, পাহাড়ের তলায় যেরকম শুনতে পাই, পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই, পাহাড়ের তলায় যেরকম দেখতে পাই, পাহাড়ের উপরে আমি আল্লাহ সেরকম দেখতে পাই। আমার আল্লাহ জানালেন আমি তো সামিউম বাসীর। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমরা চুলচুলো পোকাতে ছোট না বড়? অনেক বড়। ওরা যদি ফাঁকি না দিতে পারে আমরা কি করে ফাঁকি দেব বলো? আল্লাহ বলে বান্দা কোথায় যাবি বল? রাতের অন্ধকারে, দিনের প্রভাতে, মাটির তলায়, দুতলায়, তিনতলায়, চারতলায়, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে কোথায় যাবি, কোথায় লুকাবি? সকিনা তুমি আর আমি দুজনা, পৃথিবীর কেউ জানবে না। আমার আল্লাহ বলে বান্দা আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আমি তোর কত কাছে তুই কি জানিস না? তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল। না মানিস তো মরে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে। না মানিস তো মরে দেখ, আমল से बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। রাগ হচ্ছে? নবী আযান দেবো, নবীর জীবনী বলবো, আর সালাতু খায়রুম মিনান নাওম বলবো, সব বলবো। এসে কি যেহেতু একটা ঝাপটা দিলাম, এবারে ক্যাসেট এপিটে চলছিল, সাঁ করে বিপিটে দিয়ে দেবো। এবার দরুদ পড়ে বিপিটে দিয়ে দেবো। দরুদ শরীফ আল্লাহুম্মা। মানুষ কত গালাগালি দিতে পারে আর বলতে। ওয়ালা আলিম। শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশরের নীল দরিয়ায়, আর জাগার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে
উঠল তাগার কিনারায়। আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন, যারা গোপনে ভাঙবে আমার এই সিংহাসন। যত বড় বাবু গিন্নির কাছে কাবু। আছে না নাই? ফেরাউন বিরাট বাবু, লক্ষ লক্ষ বাচ্চা জবাই করেছে। অরিজিনাল বাচ্চা যখন হাওয়াখানায় আটকেছে, আসিয়া বলছে বাচ্চা আমার, আমি পুষবো। ফেরাউন বলছে সেই বাচ্চা। বলছে কখনো হতে পারে না। বলছে বুঝলি কি করে? বলছে আপনার যে খোদাই দাবি কেড়ে নেবে সে মিশরে জন্মগ্রহণ করবে। এ বাচ্চা মিশরের বাচ্চা না, কারণ হলো বাক্স বিদেশি, সেজন্য বাচ্চা বিদেশি। কেতাবে লেখা মুসা নবীর ভাসিয়ে দেওয়া যে বাক্সটা তৈরি করা হয়েছিল, ওই বাক্সটা জিবরাইল আলাইহিস সালাম করে দিয়েছিল। ফেরাউনকে বুঝিয়ে দিল আসিয়া এই বাক্স তো বিদেশি, মিশরের বাচ্চা না। ফেরাউন বলল লও চলো, পুষবে চলো। তাহলে যত বড় বাবু গিন্নির কাছে কাবু। সারাদিন লোক ঠেঙে আসছে, সন্ধ্যে বাড়ি আসলো, গিন্নির বলছে এদিকে যাই, দরজা খোল, খুলছি। আসে না নাই? এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা বড় বড় বাবু গিন্নির কাছে কাবু না হয়ে কাল থেকে একটু চেষ্টা চালান কি করে এই কাজটা ছাড়ানো যায়। এই কথা বলে আমি এ জায়গায় শেষ করে দিয়ে বিশ্বনবীর জীবনী শুরু করব বলেছি। আর এদিক ওদিক যাব না। নবী এসেছিলেন কি বাদ দিন, যদিও গুনাহগার হয় তথাপিও কবরে আযাব মাফ। বলুন সুবহানাল্লাহ। আর একটা কঠিন কথা বলবো, সবাই শিখে নেবেন, জীবনের মতো বুঝলেন। একটা মিসাল দিচ্ছি। একজনের গুনাহ আছে 500 কোটি টন। কত গুনাহ? ও ভাই কত গুনাহ? 500 কোটি টন গুনাহ আছে। মানে এ শুধু ওই শুক্রবার একাধবার যেত, মাঝে মাঝে আবার যেত না, এই করতো। আর দান টান টুকটাক ছিল ভালো, বাম্মার সঙ্গে সম্পর্ক ভালো, গ্রামের লোকের সঙ্গে সম্পর্ক খারাপ না। এখন সব মিলিয়ে জীবদ্দশায় গোনা হয়ে গেছে 500 কোটি টন। নেকি আছে 1 গ্রাম। নেকি আছে কতটা? এখন এই শুক্রবার মরেছে, ইমানদার মরেছে না বেঈমান মরেছে? হ্যাঁ কথা বলে, কি লোক কথা বলে না তো। আমি বলছি গোনা আছে 500 কোটি টন, আর শুক্রবার মরে গেছে, নেকি আছে 1 গ্রাম। ইমানদার মরেছে না বেঈমান মরেছে? ইমানদার তো, কেন 1 গ্রাম থাকলে আসে। তাহলে রসুল বললেন যদি কোনো ইমানদার ব্যক্তি মারা যায় তাহলে তার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ, যদিও গুনাহগার হয়। গুনাহ বেশি, নেকি কম। ঈমান, ইমানদার, বেঈমান না। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। কাফের আলাদা, গুনাহগার আলাদা। সেজন্য মসজিদে গিয়ে দোয়া করবেন যে আল্লাহ বৃহস্পতিবার দিন মৃত্যু দেন, আল্লাহ শুক্রবার দিন মৃত্যু দেন। তবে সূর্য ডোবার পরে যদি মৃত্যু হয়, কি হবে না হবে আমি আর বলতে পারবো না। হ্যাঁ, শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মৃত্যুবরণ করলে, যাররা পরিমাণ ঈমান থাকলে কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সেজন্য একজন বন্ধুর কাছে আমি বলি যে একজন যদি হিম্মত করে বলে, নবীর মেম্বারে বসে বলছি, বহু জায়গা থেকে ফোন এবং ডাইরেক্ট, হুজুর আপনার কাছে দান করে আমি হজে গিয়েছি, আপনার কথা শুনে আমি কোরআন শরীফ পড়া শিখেছি, আপনার কথা শুনে আমার ছেলে মাদ্রাসা দিয়েছি, মাওলানা কমপ্লিট করেছে, আপনার কথা শুনে আমার মেয়েকে মাদ্রাসা দিয়েছি, মাওলানা কমপ্লিট করেছে। কারণ মাওলানা কমপ্লিট করতে সময় লাগে 10 বছর, আর আমি ওয়াজ করছি 30 বছর, আজকাল না। সেজন্য একজন আমার সামনে বলবেন, হুজুর 90 কেজি হোক আর 80 কেজি হোক, সামনে বছরে আমি একা একটা গরু দেবো, সে 10,000 টাকার হোক, 12,000 টাকার হোক, আর 13,000 টাকার হোক, সে একটা গরু দেবে, বা 3-4 মাস আগে কিনে মাঠে খাইয়ে ঢোল করলে দিয়ে দেবে, যে ঢোললে দেখি একটা গরু দেওয়া লোক আমি তার জন্য হাত তুলবো। আল্লাহ তার ব্যবসায় জল করে, রুজিতে কামাইতে বরকত দেবে, আর সে মৃত্যুর আগে মদিনায় যাবে।
সে মৃত্যুর আগে মদিনায় যাবে। আমি দোয়া করব আল্লাহ তার জীবদ্দশায় মদিনা